তো এই সব কিছু হচ্ছে প্রথম আসমানের নিচে। তো সুতরাং হাদিসে আসছে যে প্রথম আসমান দ্বিতীয় আসমানের তুলনায় এত ছোট যে বড় একটা মাঠের মধ্যে যদি একটা ছোট্ট বল রাখা হয়, ওই বলটা হচ্ছে প্রথম আসমান, আর এই পুরো বড় মাঠ হচ্ছে দ্বিতীয় আসমান। ঠিক অনুরূপভাবে প্রত্যেক আসমান তার পরের আসমানের থেকে এরকম ছোট ছোট, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দেখেছেন, দেখে এসে আমাদেরকে বলেছেন, এবং আমরা কি করেছি? বিশ্বাস করেছি, সত্যায়ন করেছি, আমানতু বিল্লাহ। এখন যদি কারো বিশ্বাস না হয়, কিছু করার নাই, নামাজ পড়ার দরকার নেই, আপনি জান গা। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের বিশ্বাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবকিছু ভুল হতে পারে, কিন্তু নবীর কথা ভুল না, এটাই আমাদের বিশ্বাস। এখন যদি কেউ একটু পোস্ট মডার্ন হতে চান, হন, কারো কিছু করার নাই। তো আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সূরা কাহফের মধ্যে বলছেন যে নবী তুমি বলে দাও সত্য রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালইউমিন, সুতরাং যে চায় সে ঈমান আনুক, ওমান শাআ ফালইয়াকফুর, যে চায় সে অবিশ্বাস করুক। কিন্তু জেনে রাখো ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমি জালেমদের জন্য, কাফেরদের জন্য আগুনের প্রস্তুত করে রাখছি। ইচ্ছা যে যা করো, সমস্যা নেই। সুতরাং সত্য যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, আল্লাহ পাক বলেছেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা দূরীভূত হওয়ারই ছিল। সুতরাং আমাদেরকে সত্যকে বিশ্বাস করে নিতে হবে, চাই সেটা আমার কপালে কি বলে আমাদের মগজে ধরুক আর না ধরুক, আমাদের ব্রেনে ধরুক আর না ধরুক, কিছু করার